একটা কথা তো আমরা সবাই জানি যে ইনকাম দুই প্রকারের হয়, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর দ্বিতীয়টা হলো প্যাসিভ ইনকাম। আমাদের মধ্যে 90% লোকেদের ইনকামই আসলে অ্যাক্টিভ ইনকাম, আর বাকি শুধুমাত্র 10% মানুষ প্যাসিভ ইনকাম করে থাকে। আসুন প্রথমে একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি দুইটার মধ্যে পার্থক্য কি আর কোন ইনকামটা বেস্ট, অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো সেই ইনকাম যেখানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের জন্য আপনি ইনকাম করবেন। এখানে আপনি কম ইনকাম করবেন নাকি বেশি ইনকাম করবেন এটা আপনার কাজের উপর নির্ভর করে। আমি আপনাকে অ্যাক্টিভ ইনকামের কিছু এক্সাম্পল দিচ্ছি। 8 ঘন্টা দিনমজুরি করা একজন দিনমজুর দিনে যতক্ষণ কাজ করবে ততক্ষণের জন্য সে তার ভিত্তিতে টাকা পাবে। একজন নিজের ক্লিনিক চালানোর ডাক্তার, সে যতক্ষণ পর্যন্ত ক্লিনিকে রোগীদের দেখবে সে ততক্ষণ পর্যন্ত ইনকাম করবে। একজন মজদুরের ইনকাম ডাক্তারের ইনকামের কম্পারিজনে তুলনামূলক অনেক কম হবে, কিন্তু দুজনের মধ্যে মিল হলো যখনই এরা উভয়ই কাজ করা বন্ধ করবে তখনই তাদের ইনকাম জিরো হয়ে যাবে। এবার আসুন আমরা বোঝার চেষ্টা করি প্যাসিভ ইনকাম কি। এটা এমন একটা ইনকাম যার পেছনে আমরা শুধু অল্প কিছু টাইম দিয়ে লাগাতার সেখান থেকে টাকা ইনকাম করতে থাকি। আপনি শুয়ে থাকুন কিংবা আপনি ফ্যামিলির সাথে কোথাও সময় স্পেন্ড করতে থাকুন, আপনার ইনকাম আসতে থাকবে। আপনার অ্যাকাউন্টে সবসময় প্যাসিভ ইনকামের টাকা অ্যাড হতে থাকবে। দুনিয়াতে যত মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার রয়েছে তাদের সবাই প্যাসিভ ইনকাম থেকেই এত টাকা কামান, কেননা স্যালারির ইনকামের উপর ভিত্তি করে ধনীদের লিস্টে উঠে আসা ইম্পসিবল। আজকে আমি আপনাদের 7টি এমন প্যাসিভ ইনকাম সোর্সের কথা বলবো যেগুলো থেকে আপনি মাসে 1 লাখের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। শুরুর 3টি প্যাসিভ ইনকাম সোর্স ওই লোকেদের জন্য যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে বা পর্যাপ্ত পরিমাণ পুঁজি আছে, আর তারা তাদের টাকাকে ব্যবহার করে এই প্যাসিভ ইনকাম স্ট্রিমগুলো তৈরি করতে পারে। আর ভিডিওতে দেখানো লাস্ট 4টি প্যাসিভ ইনকাম সোর্স হলো তাদের জন্য যারা স্টুডেন্ট কিংবা এমন মানুষ যাদের কাছে তেমন কোনো পুঁজি নেই, মানে যারা শূন্য থেকে শুরু করতে চায় তাদের জন্য। তাই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনাদের জন্য এমন ভিডিও রেগুলার আনতে থাকি যেগুলো আপনার লাইফকে সামনে এগোতে হেল্প করে। নাম্বার 1, রিয়েল এস্টেট প্যাসিভ ইনকাম সোর্স। রিয়েল এস্টেট কি আর এখান থেকে প্যাসিভ ইনকাম কিভাবে বানানো সম্ভব? ধরেন আপনার কাছে কোনো প্রপার্টি আছে কিংবা কোনো খালি জায়গা পড়ে রয়েছে, কিংবা বড় কোনো জায়গায় আপনি একটা ওয়্যার হাউস বানিয়ে রেখেছেন। তো আপনি এগুলোকে ভাড়ায় দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার প্রপার্টি আপনাকে সবসময় টাকা রোজগার করে দেবে। এখান থেকে আপনি মাসে লাখ টাকার প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। আসলে ডিপেন্ড করবে আপনার প্রপার্টিটা কেমন লোকেশনে রয়েছে এটার উপর। যদি আপনি অনেক বড় শহরে বসবাস করেন এবং আপনার কাছে একটা ওয়্যার হাউস থাকে, তবে দারাজ, শপআপ কিংবা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলোকে আপনি আপনার ওয়্যার হাউসটি ভাড়া দিয়ে মাসে কয়েক লাখ টাকা কামাতে পারেন, কেননা নিজেদের প্রোডাক্টকে স্টোর করার জন্য এই কোম্পানিগুলোর ওয়্যার হাউসের প্রয়োজন হয়। আপনি আপনার খালি প্রপার্টিতে দোকান বানিয়েও তাকে রেন্টে দিতে পারেন। আপনার যে জায়গাটা এতদিন একেবারেই খালি পড়েছিল সেটাকেও আপনি আপনার প্যাসিভ ইনকামের সোর্স হিসেবে তৈরি করতে পারেন। নাম্বার 2, স্টক মার্কেট। যেমনটা আমি আপনাদের শুরুতে বলেছি, প্রথম 3টে ইনকাম সোর্স ওই লোকেদের জন্য যাদের কাছে ভালো রকমের পুঁজি আছে। তাই যদি আপনার কাছে একটা মাঝারি অ্যামাউন্টের পুঁজি থাকে এবং আপনি ওই অ্যামাউন্টটা ব্যবহার করে একটা প্যাসিভ ইনকামের সোর্স বানাতে চান, কিংবা আপনি প্রতি মাসে আপনার ইনকাম থেকে কিছু কিছু ছোট অংশ ইনভেস্ট করে একটা প্যাসিভ ইনকামের সোর্স বানাতে চান, তবে এটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। নর্মালি রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিন্তু আপনার বিগ অ্যামাউন্টের টাকা লাগে, কিন্তু স্টকের ক্ষেত্রে আপনি 5-10 হাজার টাকা থেকেও আপনার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। এটা করতে চাইলে আপনাকে প্রথমে মার্কেটের উপর রিসার্চ করতে হবে, স্টক মার্কেটের নলেজ হাসিল করতে হবে। আপনার টাকাকে সঠিক স্টকে ইনভেস্ট করে ভালো প্যাসিভ ইনকাম তৈরি করার সিস্টেম শিখতে হবে। আর এগুলো শেখার জন্য আমরা কন্টিনিউয়াস বিভিন্ন ভিডিও দিয়ে যাচ্ছি স্টক মার্কেটের উপর, সেগুলো কন্টিনিউ দেখবেন, তাহলে আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। নাম্বার 3, বিজনেস অফ ট্রান্সপোর্ট। দেখেন, অন্যান্য বিজনেসে যেমন নিজের ইনভলভমেন্ট জরুরি, কিন্তু এই ট্রান্সপোর্ট এমন একটা ব্যবসা যেখানে আপনার নিজের ইনভলভমেন্ট অতটা জরুরি নয়। ট্রান্সপোর্ট এমন একটা বিজনেস যেটা আপনি যদি সঠিক প্ল্যানিং এর সাথে স্টার্ট করতে পারেন, তবে আপনি আপনার ইনকামের সাথে শত শত লোককে জব দিতে পারবেন এবং মান্থলি বাসায় বসে থেকেও লাখ টাকার প্যাসিভ ইনকাম বানাতে পারবেন। এই ব্যবসাটিতে আপনি আপনার ভেহিকেল বা আপনার যে কোনো ধরনের গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য অথবা প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা হয় এবং এর বদলে আপনি একটা ইনকাম করেন। এই বিজনেসটিরও কোনো লিমিট নেই, আপনি বিজনেসটিতে যতটা চান তত বড় লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো এখন পর্যন্ত বলা এই 3টি প্যাসিভ ইনকাম সোর্সই হলো এমন লোকেদের যাদের কাছে টাকা রয়েছে বা টাকা থাকা জরুরি এই ইনকাম সোর্সগুলো তৈরি করার জন্য। কিন্তু এখন যে 4টি প্যাসিভ ইনকামের সোর্স আমি আপনাকে বলবো, এগুলো টাকা ছাড়া কিংবা একেবারে কম পুঁজি দিয়ে শুরু করা যায় এবং মাসে লাখ টাকা প্যাসিভ ইনকামও তৈরি করা যায়, কিন্তু এখানে যেটা লাগবে সেটা হলো আপনার সময় এবং এফোর্ট। নাম্বার 4, ইউটিউব। আজকের দিনে আপনি ইউটিউবে যত ভিডিও দেখেন এর সবকিছু আপনার নজরে সম্পূর্ণরূপে ফ্রি, কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে লোকেরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে।
ইউটিউবকে এই ক্যাটাগরিতে আমি এই জন্য নিয়েছি, কেননা এখানে আপনার শুরু করার জন্য শুধুমাত্র একটা ফোনের প্রয়োজন হয়। যখন আপনার কোথাও চাকরি করেন তখন আপনি 20,000 টাকা কামানোর জন্য প্রতিদিন 8 ঘন্টা করে সময় দিচ্ছেন, কিন্তু ইউটিউবে প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিয়েও আপনি কাজটি স্টার্ট করতে পারেন এবং একটা জবের কম্প্যারিজনে ইউটিউব আপনাকে তুলনামূলক ভালো টাকা পে করবে। এখানে কাজ করার জন্য আপনার টাকার তো প্রয়োজন নেই, কিন্তু আপনার মধ্যে কোনো না কোনো স্কিল থাকতে হবে। আর এটা এমন একটা প্যাসিভ ইনকাম সোর্স যেখানে আপনি স্টার্টিং 0 থেকেও করতে পারেন এবং আপনার কোনো ডিগ্রির প্রয়োজন নেই, এবং মান্থলি 1000 টাকা এবং একটা সময় পার হওয়ার পর আপনি এখান থেকে লাখ টাকাও কামাতে পারেন। নাম্বার 5, ব্লগিং। এমন খুব কম মানুষ আছে যারা ব্লগিং সম্পর্কে জানে না। ব্লগিং করে বর্তমানে অনেক মানুষ লাখ লাখ নয়, ইভেন কোটি টাকাও মান্থলি ইনকাম করছে, প্যাসিভ ইনকাম জেনারেট করছে। ব্লগিং শুরু করার জন্য আপনার কাছে শুধু নলেজ থাকতে হবে। আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য এসইও করা জানতে হবে, আর এই কাজটা করার জন্য আপনার 3-4 বছরের ইউনিভার্সিটি ডিগ্রিরও প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার টাকা কামানোর ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে। আর এর সবকিছু মানে এই ব্লগিং শেখার সবকিছু আপনি ইন্টারনেটে ফ্রিতে শিখতে পারবেন। আর একবার যদি আপনি আপনার ওয়েবসাইটকে সঠিক কিওয়ার্ডের মাধ্যমে গুগলে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ঘরে বসে থেকেও মাসে লাখ টাকা রোজগার বের করতে পারবেন। আর এটা হাওয়ার উপর কোনো কথা বলছি না, এখানে আপনি যখন নিজে এই ব্যাপারে একটু ডিটেলস জানবেন এবং এর ব্যাপারে রিসার্চ করবেন, তখন এই লাইনে মানুষদের সম্পর্কে যখন জানবেন, তখন আপনি জানতে পারবেন অনেকে এমন আছে যারা মান্থলি কোটি টাকাও কামাচ্ছে। এখন লাস্ট 2টা প্যাসিভ ইনকাম সোর্স এমন যেগুলোতে আপনি শুধু একবার কাজ করে পুরো লাইফ বাসায় বসে থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। নাম্বার 6, মেক ইউর ডিজিটাল প্রোডাক্ট। ধরেন আপনি একটা কলম তৈরি করেছেন, এখন আপনি যতক্ষণ পর্যন্ত ইনকাম করতে চান ততক্ষণ পর্যন্ত আপনাকে আরো কলম বানিয়ে বানিয়ে সেগুলো বিক্রি করতে হবে এবং এগুলোকে আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টকে আপনি একবার বানান এবং সেটাকে বারবার অনেক লোকের কাছে বিক্রি করে প্যাসিভ ইনকাম জেনারেট করেন। এখানে প্রোডাক্ট যেটাই হোক তাকে বিক্রি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মার্কেটিং। ধরেন আপনার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার 10 লাখ সাবস্ক্রাইবার আছে এবং আপনি 100 টাকা প্রফিটের কোনো ই-বুক সেখানে বিক্রি করছেন। এখানে আপনি একটা বই বিক্রি করলে আপনার লাভ হয় 100 টাকা। আপনার 10 লাখ ফলোয়ারের মধ্যে থেকে যদি আপনি কোনোভাবে 1 লাখ মানুষের কাছে আপনার ওই ই-বুকটা বিক্রি করে ফেলতে পারেন, তবে আপনি সেখান থেকে 1 কোটি টাকা প্রফিট করে ফেলবেন। মানে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার কাছে পাবলিক থাকা। ধরলাম আপনি 10 লাখ মানুষের মধ্যে থেকে 1 লাখ লোকের কাছে বিক্রি করতে পারবেন না, আপনি যদি 10,000 লোকের কাছেও বিক্রি করতে পারেন তবুও আপনি 10 লাখ টাকা কামিয়ে ফেলছেন। এটাই হলো ডিজিটাল প্রোডাক্ট বিক্রির পাওয়ার। নাম্বার 7, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা এমন একটা প্যাসিভ ইনকাম সোর্স যেখানে আপনি অন্য কারো বানানো পণ্যকে আপনার ওয়েবসাইট কিংবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলে বিক্রি করেন এবং একটা কমিশন ইনকাম করেন। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, দারাজ কিংবা আলিবাবার মতো ওয়েবসাইটগুলো থেকে তাদের পণ্য আপনার ওয়েবসাইট বা আপনার অডিয়েন্সের কাছে বিক্রি করে বা আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করে আপনি একটা পার্সেন্ট কমিশন সেখান থেকে কামাতে পারেন। এক্ষেত্রে আপনি এমন লোকেদেরও দেখবেন যারা মান্থলি লাখ টাকার উপরে ইনকাম করছে। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার আগে থেকে একটা কাস্টমার বা ফলোয়ার বেস তৈরি করে থাকা জরুরি। মানে আপনার ওয়েবসাইট, চ্যানেল অথবা ফেসবুক পেজে আগে থেকে যদি অডিয়েন্স থাকে, তবে রাতারাতি এই অডিয়েন্সকে ব্যবহার করে আপনি বহু টাকা কামাতে পারেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে। যদি আজকের ভিডিওটি দেখে নতুন কিছু শিখে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু পরিবর্তনে সাহায্য করে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আমাদের চ্যানেলে এমন ইনফরমেটিভ ভিডিও রেগুলার শেয়ার করি।